কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারির জন্য দুপুরের টেবিল কিন্তু একদম জমজমাট। অসাধারণ হয়েছিল খেতে। একবার খেলে না বারবার এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করবে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য সবার প্রথমে এখানে আমি 500 চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল একদম ঝরিয়ে নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য হলুদ আর খুবই সামান্য একটু তেল দিয়ে এটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকবে, আমি এই সময় একটা মালাই তৈরি করে নেব। নিজেদের গাছেরই নারকেল ছিল ঘরে, সেই নারকেল থেকে দেখো শাঁসগুলোকে আমি বের করে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সিতে দিয়ে দিয়েছি। আর নারকেলের যে জলটা ছিল সেই জলটা দিয়ে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি প্যান খুব ভালো করে গরম করে তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, যাতে প্যানটা একদম ননস্টিকের মতন কাজ করে। চিংড়ি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে বেশ একটা লালচে রং ধরিয়ে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে। এখন ওই মাছ ভাজা প্যানের মধ্যেই আর একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে একটা পেস্ট করে রেখেছিলাম একটা পেঁয়াজ আর 4টে লঙ্কা, সেটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব। তত পর্যন্ত কষাবো যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ জিরে পাউডার ব্যবহার করেছি আর সামান্য একটু নারকেলের যে জল ছিল সেটাই দিয়েতে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে মালাইটা তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেই মালাইটা দিয়ে দিলাম। এটা দিয়েও একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে ব্যবহার করব সামান্য গরম জল। খুব বেশি গরম জলের প্রয়োজন নেই, কারণ একদম মাখো মাখো রান্না করব মালাইকারিটা। আর মালাইকারি কিন্তু সবসময় মাখো মাখো খেতেই ভালো লাগে। গ্রেভিতে খুব ভালোভাবে এরকম জাল এসে গেলে তখন এখানে সমস্ত মাছগুলো ব্যবহার করব। মাছ দিয়েও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য নুন ব্যবহার করেছি। চেখে দেখলাম একটু নুনের পরিমাণ কম ছিল, তাই আবার দিয়ে দিলাম। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। ব্যাস সব কিছু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এখানে আমি নামানোর আগে একটু গরম মশলা ব্যবহার করেছি আর করেছি ঘি। ঘি দিলে না এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। এখন সব কিছু বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম ডান সার্ভ করার জন্য। এই মালাইকারি কিন্তু এইভাবে একবার খেলে না বারবার মন চাইবে এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি করে খাই। ভীষণ টেস্টি ছিল খেতে। ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে গরম ভাতে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ফলো করে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমি তোমাদের নতুন কিছু দেখানোর সবসময় চেষ্টা করব। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি খেতে ছিল অসাধারণ। ঘরের সবাই আমরা ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে দুটোই আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ব্লগে।